মারে তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তোমার পিছন তলে হানে গো কাউয়া কাদের মিয়া। ক্ষমতা যাওয়ার পর থেকে শুধু অপমান আর অপমান, অপমান আর অপমান। এরকম অপমান বাপের জন্মেও হই নাই যতটা হইছে এই বছরে। বাংলাদেশে রে, বর্তমান বাংলাদেশে তোমার মতো কাউয়ারে খুঁজেই পাওয়া যায় না। অনেক তো লেকচার মারছিলা, আরে ওবায়দুল কাদের পালায় না। কই তুমি? ক্ষমতায় যখন ছিলাম তখন বলেছি রক্ত গরম ছিল, ক্ষমতা ছিল, ভাবছিলাম এই কথায় সবসময় অঢল থাকবো আমরা, কিন্তু পারি নাই। আওয়ামী লীগের প্রতিটা নেতা যদি আজকে বাংলাদেশের মানুষের জন্য ভাবতো, বাংলাদেশের জন্য ভালো করত, তাহলে সবাই দেশে থাকতে পারতো। খারাপ করলে পরিণতি খারাপ হয়। ভুল হয়েছে তো। জীবনে অনেক পাপ করেছি, উন্নয়নের নামে কম টাকা চুরি করছি। সেতু উন্নয়নের নামে কম টাকা চুরি করছি আমি। টাকা তো চুরি করছো, কিন্তু খাইতে পারতেছো কি? কাউয়া কাদের, খাইতে তো একটি টাকাও পারতেছো না, তাহলে চুরি কইরা হইল কি? সব ফালাই রাইখা গেল। বাপরে বাপ, সম্পত্তি টাকা পরে, জীবনটা যে বাঁচাই নিয়ে আসতে পারছি কোনো রকমে, এটাই তো বাপের কপাল। হাসিনা তো আমারে না নিয়ে এসে একলা একলা চলে গেছে। দেখছো কত বড় স্বার্থপর, যার জন্য তোমরা করলা চুরি, শেষে কিনা সে একলা গেল চলি দিল্লিতে, তোমাদের কেউ নিল না। শালী মন্দির বেটির জন্য অনেক কিছু করছি জীবনে, অনেক কিছু করে দিছি জীবনে। শেষমেশ পালানোর সময় ও একলা চলে গেল, একটা বারও আমার কথা ভাবলো না। আহ আহ আহ, হাসি পায় হাসি পায়। কাউয়া কাদের, তুমি কোন দেশে গিয়েছ? ইন্ডিয়াতে গেছো নাকি সৌদি আরবে গেছো? কোথায় গেছো তুমি? সৌদি আরবে যাইতে পারি নাই, এখন কলকাতার মাটিতে আছি। কলকাতার মধ্যে কোনো একটা বাসাতে আছি, বলবো না কোথায় আছি, যদি এসে ধরে নিয়ে যাও। আরে বেটা, ধরে নিয়ে যাব কেন? বলো বলো, আমি ধরতে যাব না, আমি শুধু খোঁজ খবর নিতে তোমাকে আমি একটু নক দিচ্ছি, বুঝছো? কোথায় আছো তুমি, বলো বলো। আমি শিলিগুড়িতে আছি, আর কিছু বলতে পারবো না। বাংলাদেশের লোকরে বিশ্বাস করা যায় না, কখন কোন ঘড়ি পিছনে বাসার হাতে হারিকেন ধরাই দেয়। আহ 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 আহ, ক্ষমতার বড়াই করছিলা, ক্ষমতা দেখাইছিলা, মানুষকে মানুষ মনে করো নাই। এখন কেমন লাগে? তুচ্ছ হয়ে গেছো না মানুষের কাছে? তুচ্ছ মানে এত মানের তুচ্ছ, যে মানের তুচ্ছের পর আর কোনো তুচ্ছ হয় না। এতটা অসম্মানিত হয়েছি সমাজে, জীবনটা ধ্বংস হয়ে গেল হাসিনার কারণে। হ্যাঁ, এইটাই বুঝতে হবে মামু, এটাই বুঝতে হবে। ক্ষমতার অপব্যয় করলে পেছনে বাসার হাতে হারিকেন ধরাই দেব, জনগণ আর আগের মতো নাই। এত করে বলছিলাম শালী মন্দির বেটিরে, বলছিলাম যে ছাত্রদের দাবি মেনে নাও। আমার নাক ধরে বললে তোর কথা শুনতে হবে, আমি আমি কি করি। যাক, ভালো ভালো ভালো, সবাই সবার মতো থাকো। দিল্লিতেও পুটকি মারা দেখ, তুমি শিলিগুড়িতে পুটকি মারা দাও, সামনে পড়লে উপরে পাঠাই দেবো।